প্রতিদিন কি রান্না করব এই টেনশন আমরা যারা গৃহিণীরা আছি সবাই কম বেশি ফেস করি। তো অনেকেই আছে আগের দিন রাতে চিন্তা ভাবনা করে নেন কি রান্না করবেন। তবে আমার সবসময় যেটা হয় সকালেই চিন্তা করি যে কি রান্না করব। তো আজকে দুপুরের দিকে আমি কিচেনে আসলাম। হাতে সময় কম ছিল বাট মজার কিছু খেতে ইচ্ছে করছিল। তো ঝটপট আমি চিন্তা করলাম কি তৈরি করা যায়। হঠাৎ মাথায় আসলো পেরি পেরি চিকেন আর পেরি পেরি চিকেন থাই তৈরি করি। খুবই মজা হয়েছিল। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই আমি পেরি পেরি চিকেন আর পেরি পেরি রাইসের জন্য মশলার পেস্ট রেডি করে নিয়েছি। আর মশলার পেস্ট রেডি করতে আমি এখানে ইউজ করেছি ক্যাপসিকাম, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, তেল আর লেবুর রস। এয়ার ফ্রায়ারে এগুলোকে কিছুক্ষণ কুক করে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি চিকেন থাই নিয়েছি। তো এখন মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা এখানে ব্রেস্ট পিসও ইউজ করতে পারেন, তবে চিকেন থাইয়ে যেহেতু ফ্যাট আছে তাই চিকেন থাই দিয়ে পেরি পেরি চিকেন বানালে বেশি টেস্টি হয়। চিকেনের টেস্টটা যাতে ভালো আসে এই জন্য মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। তো এখন ওভেনেই দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে সুন্দর করে চিকেনটাকে কুক করে নিব। আর ফিনিশিং হিসেবে আমি এখানে নান্দুজের যে রেডিমেড ম্যারিনেট সস মিলে সেটা নিয়েছি আর একটু হানি দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এরপর ওভেনে আরও কিছুক্ষণ রেখে দিব। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার পেরি পেরি চিকেন থাই। এটা খেতে খুবই মজা আর স্বাস্থ্যকর বটে। চিকেন থাই তো শুধু খাওয়া যাবে না, এটার সাথে রাইস হলে আরও বেশি মজা লাগে। তো আমি পেরি পেরি রাইস তৈরি করব। আর পেরি পেরি রাইস তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মিক্সড হার্ব আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিব। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে একটা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটুকুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাকে একটু কষিয়ে নিব। আর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা সুন্দরভাবে কষে গেলে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি। রাইসটাকে যখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে 2 কিউব ভেজিটেবল স্টক দিয়ে দিয়েছিলাম। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সেই সাথে পার্সলেও দিয়ে দিয়েছি। আমি এখানে ড্রাই পার্সলে ইউজ করছি, আপনারা চাইলে ফ্রেশ পার্সলেও ইউজ করতে পারেন। তো সব কিছু শেষে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত রাইসটা ভালো করে সুন্দর করে সিদ্ধ হচ্ছে। পেরি পেরি রাইস কুক হতে হতে আপনাদের সাথে আমাদের মেলা নিয়ে একটু কথা বলি। আসছে 16ই মে রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল আজহা ফেয়ার 2026, যেটা ইলফুডে ক্রিস্টিয়াল ব্যাংকুয়েটিং হলে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের মেলাটা থাকবে। আর আমাদের মেলাটা কিন্তু ফ্রি এন্ট্রি। রকমারি স্টল দিয়ে আমাদের মেলাটা সাজানো থাকবে, যেখানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি শাড়ি, থ্রি পিস, আবায়া, জুয়েলারি, ফুড স্টল, পারফিউমের স্টল, স্ন্যাক্স, ডিজার্ট, বাচ্চাদের সুইট স্টল, সেই সাথে আরও অনেক ধরনের স্টল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে আপনাদের জন্য খুবই সুন্দর আয়োজনের প্রস্তুতি চলছে। যেহেতু সামনে ঈদ, ঈদের সব ধরনের কেনাকাটা কিন্তু আপনারা আমাদের এই ঈদ উল আজহা ফেয়ার থেকে করে নিতে পারবেন। ঈদ মেলার পোস্টারটা এখন ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। মেলার সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনারা এই পোস্টারে পেয়ে যাবেন। তো এখন আবারও রেসিপিতে চলে আসি। ওইদিকে পেরি পেরি রাইস রান্না করা হয়ে গেছে। তো এখন কয়েকটা আলু সিদ্ধ আর ভুট্টা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ভুট্টা মানে সুইট কর্ন খেতে আমার খুবই ভালো লাগে এই ধরনের খাবারের সাথে। তো আলু সিদ্ধ হওয়ার পর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, মেয়োনাইজ, পার্সলে, ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ মতো লবণ সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে মাস্টার্ডও অ্যাড করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল ঝটপট পটেটো সালাদ। তো চলুন এখন আমরা প্লেটিং করি। আমি মনে করি যে কোনো খাবার খাওয়ার ইচ্ছা বা স্বাদ অনেক গুণ বেড়ে যায় পরিবেশনের উপর। পরিবেশন যত সুন্দর হবে খাবার খাওয়ার ইচ্ছা ততই বাড়বে। আমি আরেকটা জিনিস মনে করি, খাবারকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে বা প্রেজেন্টেবল লাগতে কোনো এক্সপেন্সিভ প্লেট বা কাটলারির প্রয়োজন হয় না। সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন হলেই কিন্তু খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছিল এই খাবারের সাথে যদি গ্রিনারি সালাদ থাকতো দেখতে এবং খেতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, সময়ের অভাবে ওইটার করতে পারিনি, তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। যাক, এখন একটু রিল্যাক্সভাবে খাওয়া দাওয়া করব। আশা করি আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজার, বাচ্চারা অনেক লাইক করবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।